ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 15ই ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস বা ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে 2023 কবে পালিত হলো? এটা 14ই ডিসেম্বর পালন করা হলো। প্রতি বছর এটা 14ই ডিসেম্বর পালন করা হয়। ভারতের ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি 2001 সালে এনার্জি কনজারভেশন অ্যাক্ট বাস্তবায়ন করেছে এবং এই বিবিই অর্থাৎ ভারতের ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এটা 9 থেকে 14ই ডিসেম্বর 2022 পর্যন্ত শক্তি সংরক্ষণ সপ্তাহ উদযাপন করেছে এবং এটা প্রতি বছর 14ই ডিসেম্বর এই শক্তি সংরক্ষণ দিবসটা পালিত হয়ে আসছে। তারপরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় এআই সামিটের সূচনা করলেন? এটা হচ্ছে দিল্লিতে। গ্লোবাল পার্টনারশিপ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শীর্ষ সম্মেলন 12ই ডিসেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপে শুরু হয়েছে। এই সামিট এআই সিকিউরিটি ডেভেলপমেন্টের চ্যালেঞ্জগুলির ওপর গুরুত্বপূর্ণ আলোচনার ওপর জোর দিয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও এশিয়া জুড়ে মোট 29টি দেশ এই সামিটে অংশগ্রহণ করেছে এবং এই বছর এই সামিটে ভারত হচ্ছে চেয়ার প্রদান হয়েছেন চীনকে বাদ দিয়ে। নতুন দিল্লি হচ্ছে রাজধানী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে শ্রী বিনয় কুমার সাক্সেনা। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি মোট কটি রাজ্যে ন্যাশনাল ইনফ্লেশন অ্যাভারেজকে ছাড়িয়ে গেছে? এটা হচ্ছে 9টি রাজ্য। সাম্প্রতিক তথ্য অনুসারে নভেম্বর ভারতের 9টি টোটাল রাজ্যে ন্যাশনাল ইনফ্লেশন অ্যাভারেজ যেটা উচ্চ হারের সম্মুখীন হয়েছে। এটা হচ্ছে গত বছরের খরচের তুলনায় এবছর বেড়েছে 5.55%। উড়িষ্যা রাজ্য বেড়েছে 7.67% নিয়ে সর্বোচ্চ স্থানে আছে। তারপরে রাজস্থান 7%। এরপর আছে হরিয়ানা 6.8%। এছাড়া রয়েছে বিহার, কর্ণাটক, পাঞ্জাব, তেলেঙ্গানা, গুজরাট এবং উত্তরপ্রদেশ। এগুলো অ্যাভারেজ 5.56 থেকে 6.54 পর্যন্ত আছে। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কোন জায়গায় অনুপ্রবেশকারীরা স্মোক বোমা নিক্ষেপ করেছে? এটা হচ্ছে ভারতীয় পার্লামেন্টে। ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষে অধিবেশন চলাকালীন 2জন অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে স্মোক বোমা এটা নিক্ষেপ করেছে। এর ফলে ভারতের পার্লামেন্টের যে নিরাপত্তা এটা ত্রুটি চিহ্নিত এটা বোঝা যাচ্ছে। এই ঘটনাটি সংসদে 2001 সালে হামলা হয়েছিল যে তার 22তম বার্ষিকীতেই এটা ঘটলো। 22 বছর আগে এটা ঘটেছিল। কিন্তু এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2 ব্যক্তি লোকসভা ডিজিটাল গ্যালারি থেকে সংসদের আসনের দিকে প্রবেশ করেছে যখন 0 আওয়ার চলছিল তখন সেই সময়টা, এবং তারা এই ধোঁয়ার ক্যানিস্টার ছেড়ে হলুদ ধোঁয়ায় স্থানটি পূর্ণ করে দিয়েছিল। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে 2 বছরে 9টি নতুন বিমানবন্দর নির্মাণ হতে চলেছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তরপ্রদেশের বিমান পরিকাঠামোর জন্য অ্যাম্বিসিয়াস পরিকল্পনা উন্মোচন করেছেন। সিভিল অ্যাভিয়েশন সেক্টরের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে তিনি আগামী 2 বছরের মধ্যে রাজ্যে 9টি নতুন বিমানবন্দর নির্মাণ করতে চলেছে। এই উদ্যোগটি উত্তরপ্রদেশের মোট বিমানবন্দরের সংখ্যা 18টি নিয়ে যাবে। মানে তিনি বলেছেন এগুলো নির্মাণ হয়ে যাবার পরে। তো উত্তরপ্রদেশ রাজধানী হচ্ছে লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, আর ন্যাশনাল পার্ক হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কে হায়দ্রাবাদের পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে KS রেড্ডি। পরিচ্ছন্ন শাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ স্বরূপ তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং সাইবারাবাদে পুলিশ কমিশনারের নেতৃত্ব দেওয়ার জন্য স্থায়ী পুলিশ কর্মকর্তাদের নিয়োগ করা হলো। সেখানে শ্রীনিবাস রেড্ডি, অবিনাশ মহান্তির নিয়োগ করা হয়েছে। তেলেঙ্গানায় যেহেতু হায়দ্রাবাদে যেহেতু হয়েছে, তো তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, রাজ্যপাল ডক্টর তামিলিসাই সৌন্দররাজন। আর এখানকার ন্যাশনাল পার্ক হচ্ছে কাসুরেড্ডি ন্যাশনাল পার্ক, বনস্থলী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কোন ব্যক্তি অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যালে পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন? এটা হচ্ছে জাভেদ আখতার। প্রবীণ গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার আসন্ন যে অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন। তার ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান আছে। তার বিভিন্ন নাট্যগুলির মধ্যে রয়েছে জাঞ্জির, দিওয়ার, শোলে, ডন, কালাপাথর, মিস্টার ইন্ডিয়া। এবং এই অনুষ্ঠানটি তিনি ভূষিত হবেন যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে 3রা জানুয়ারি 2024 অনুষ্ঠিত হবে, যা উৎসবের 9তম সংস্কার। আর পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্যে একটি স্মারক পাবেন তিনি। এবং সেখানে এই ফেস্টিভ্যালের আয়োজক কমিটির চেয়ারম্যান নন্দকিশোর
কাগলিওয়াল এবং প্রধান গাইড অঙ্কুশ রাও কদম প্রধান তাকে এটা প্রদান করবে। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন ব্যক্তি জাতিসংঘে 2023 দিওয়ালি পাওয়ার অফ ওয়ান পুরস্কারে সম্মানিত হলেন? এটা হচ্ছে বান কি মুন। জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন 3জন বিশিষ্ট কূটনীতিক সহ বার্ষিক দিওয়ালি পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড এখানে সম্মানিত হয়েছেন। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি অস্কার অফ ডিপ্লোম্যাসি হিসেবে পরিচিত, যা কূটনীতিক ক্ষেত্রে তাদের নিঃস্বার্থ অবদান উদযাপন করে। 2023 সালের জন্য যে বিশিষ্ট পুরস্কার প্রাপ্ত রয়েছে তার মধ্যে রয়েছে রাষ্ট্রদূত মিরসদা কোলোকোভিচ, রাষ্ট্রদূত কিম সুক এবং স্মিরলা লাচকান। তো জাতিসংঘ বলি ইউএনও, এটা 24শে অক্টোবর প্রতিষ্ঠা হয়েছিল। 24শে অক্টোবর জাতিসংঘের প্রতিষ্ঠা দিবসও পালন করা হয়। সদর দপ্তর নিউ ইয়র্ক। আর প্রতিষ্ঠা মহাসচিব হচ্ছে আন্তোনিও গুতেরেস বর্তমানে। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন খেলোয়াড় অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? এটা হচ্ছে মোহাম্মদ শামি। ভারতের পেস তারকা তিনি মোহাম্মদ শামি ওডিআই বিশ্বকাপে 24টি উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারী হিসেবে শেষ করেছিলেন এবং তিনি বর্তমানে অর্জুন পুরস্কারের তালিকায় মনোনীত হয়েছেন। অর্জুন পুরস্কার প্রথম পুরস্কৃত হয়েছিল 1961 সালে, সর্বশেষ দেওয়া হয়েছে 2022 সালে এবং পুরস্কার হচ্ছে তোমার 15 লক্ষ টাকা দেওয়া হয় আর ভারত সরকার এটা দেয়। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? এটা হচ্ছে সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ভারতের প্রিমিয়ার ব্যাডমিন্টন মেন্স ডাবলসের জুটি সাত্বিক সাইরাজ রেঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। এই জুটি ব্যাডমিন্টন ওয়ার্ল্ডে একটি অসাধারণ এবছর কাটিয়েছে। তারা সেখানে 6টি ফাইনালে পৌঁছেছে, তার মধ্যে 5টাতে জিতেছে। তার মধ্যে এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সুইস ওপেন, ইন্দোনেশিয়া ওপেন, কোরিয়া ওপেন এবং চায়না মাস্টার্সে তারা এবছর বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানও পেয়েছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটা হচ্ছে রাজ্য অসামরিক ক্রীড়া সম্মান। এটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত, কারণ প্রথমে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। 1992 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 1992 থেকে 2021 সাল পর্যন্ত এই নামই ছিল। 2021 সালের পর এটা নাম হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আর এটা হচ্ছে যুব বিষয় এবং ক্রীড়া মন্ত্রণালয় এটা পুরস্কারটা দেয়। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।